যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামায় যেতে বলে আমি জাহান্নামায় যেতে রাজি আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন তো। ও পাকা বেঈমান নয়, ওকে বেঈমান বলা যাবে না। বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে ওই কমবক্তা, ওই মুনাফিকটা, ওই মুশরিকটা, ওই মুসলমানদের দুশমনটা কি বলছে আমি জাহান্নামায় যেতে রাজি আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেব, আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব, মমতা ব্যানার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলবেন তো। হাই রে আমাকে কেউ ভাবে তৃণমূলের দালাল, কেউ বলে সিপিএম এর দালাল, কেউ বলে অমুকের দালাল। তোরা ভেবে যা। তবে শোন, আমার আল্লাহ এক, নবী এক, আমার কুরআন এক, আমার কাবা এক, আমার বাপ এক, আমার মা এক। খুদার কসম কোনদিন রাজনীতি করি না, করছি না, করব না। তবে আল্লাহর কসম মানুষের প্রতি, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাদের প্রতি যদি অত্যাচার করে, বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে, আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়বো না। লেখার জন্য উত্তরপ্রদেশের যোগী সরকার নয়, এখন মানুষ বলছে জঙ্গি সরকার। জঙ্গি সরকার মুসলমান ভাইদের পুলিশ দিয়ে পিটিয়েছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, জেলে দিয়েছে। শুনুন, আমি তোহা বলে যাই, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য যারা জেলে গেছে, যারা নবীকে ভালোবাসি বলার জন্য জেলে গেছে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে জাহান্নামের জেলে তাদের দেবেন না। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আসুন, মুসলমান মুখে বললে হবে না, মুসলমান মুখে বললে হবে না। আমি আপনাদের বারে বার বলছি, নবী তোমায় ভালোবাসি, নবী তোমায় ভালোবাসি, মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে, কাজে করে দেখাতে হবে। সারা মাস রোজা রাখলাম, সারা মাস ইফতার করলাম, সেহরি করলাম, সারা মাস নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ, আমরা তারাবির নামাজ পড়লাম, আর ঈদ হয়ে গেল, টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন, টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন। এইটা আমাদের লজ্জা, লজ্জা, লজ্জা। খবরদার, মুজাহিদের জামান দাদা হুজুরের দিকে খেয়াল রাখবেন। কি বললেন? বাবারা তোমরা গুনাহগার হয়ে মরে যাও, বাবারা বেঈমান কাফের হয়ে মরে যাও না। মাথা যদি ঝুঁকাতে হয় কার কাছে ঝুঁকাবেন? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। দুশ্মনী যদি করতে হয় কার জন্য করবেন? আল্লাহর জন্য দুশ্মনী করব, আল্লাহ রসুলের জন্য দুশ্মনী রাখব। বন্ধুত্ব যদি করতে হয় কার জন্য বন্ধুত্ব করব? আল্লাহর জন্য বন্ধুত্ব করব, নবীর জন্য বন্ধুত্ব করব। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মুসলমানদের কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পাচ্ছেন। এই সাইডে কি বলছে? যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান্নামায় যেতে বলে আমি জাহান্নামায় যেতে রাজি আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন তো। ও পাকা বেঈমান নয়, ওকে বেঈমান বলা যাবে না। বলছে
মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে, ওই কম বক্তা, ওই মুনাফেকটা, ওই মুশরিকটা, ওই মুসলমানদের দুশমনটা কি বলছে? আমি জাহান্নামায় যেতে রাজি আছি। জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন। আর আল্লাহ রাসূল কি বলছেন? এই আমার উম্মতিরা, তোমরা বারে বার আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলো। উনি দুনিয়ার খেয়ালে আছে, উনি খেয়ালে থাকবে না কেন? খেয়ালে থাকবে না কেন? আমার বাপের জায়গায় বাড়ি, নতুন বাড়ি হচ্ছে, মাটি খুঁড়ছে, এসেই বলছে দে 2 লাখ। পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে, বলছে মার 50,000। বুঝতে পারছেন না? আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন? যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেব, আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে নেব, মমতা ব্যানার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না। জোরে বলুন নাউযুবিল্লাহ, এটা জোরে বলবেন তো? হাই রে হাই, আল্লাহর দরজা সর্বপ্রথম, আল্লাহর সম্মান। কি বললাম? এই অসুবিধা হচ্ছে শুনতে। আল্লাহ সম্মান সর্বপ্রথম, আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে ইজ্জত, আল্লাহর পরে সম্মান। এই আল্লাহ কাকে দিয়েছে? কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে বলুন, এটা জোরে বলুন, এটা মুহাব্বতের সঙ্গে বলুন। নবীর পরে আল্লাহ সম্মান বড় পীর সাহেবকে দিয়েছে, গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়েছে, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া শাহ বাকিবুল্লাহ হুজুরকে দিয়েছে, দাদা হুজুরকে দিয়েছে, 5 হুজুরকে দিয়েছে, আল্লামা রুহুল আমিন হুজুরকে দিয়েছে, হ্যাঁ চাষিদার হুজুরকে দিয়েছে, হোসেন বুখারী হুজুরকে দিয়েছে, খুনকেশে হুজুরকে দিয়েছে। আল্লাহর পরে দরজা কার? জোরে বলুন, নবী পাকের। বলুন কার? নবী পাকের। আল্লাহর পরে দরজা, আল্লাহর পরে সম্মান নবীর, আল্লাহ দিয়েছে। আর নবীর পরে দরজা, নবীর পরে সম্মান, নবীর পরে ইজ্জত আল্লাহ তাআলা ছেলের জন্য মা বাপকে করে দিয়েছে। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আয় ওই কম বক্তা, ওই শয়তান, ওই মুশরিক, ও কি বলছে? মা বাপকে গালা বন্ধ করতে বল।